বাবার বাড়িতে আসার পর থেকে খুব ব্যস্ত সময় পার করছি। এইদিকে নতুন ফ্ল্যাটের জন্য নতুন ফার্নিচার কেনা অলরেডি শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম। এবার বাবার বাড়িতে আসার অনেকগুলো উদ্দেশ্য ছিল, বেশ কিছু কাজ হাতে ছিল, তো একে একে সব ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করার পর দেখলাম আব্বু আবার বাজার করে এনেছে, আর আজকে এনেছে মুরগি এবং আবারও মাছ এনেছে। আগের মাছগুলো শেষ না হতে আবারও আজকে মাছ এনে আব্বুর আবদার ছিল তাজা মাছ যেন চচ্চড়ি করা হয়। সচরাচর দেখা যায় ফ্রিজের মাছ আব্বু খেতে পছন্দ করে না, তাই 2-1 দিন পরপরই মাছ কিনে নিয়ে আসে, আর তাজা মাছ আনলে আব্বুর জন্য ঝাল ঝাল করে ঝোল রান্না করা হয়। তো এই তো সুমাইয়া মুরগি কেটে নিচ্ছে, আজকে মুরগির মাংস রান্না করা হবে, সেই সাথে আব্বুর পছন্দের ছোট ছোট টুকরো করে মাছের ঝোল করা হবে। তো এই তো মাছগুলো এখানে একটা কেটে নিয়েছে, আর একটা হচ্ছে আস্ত এভাবে রেখে দিয়েছে, এটা এখন ফ্রিজে রেখে দিবে ধুয়ে। তো মাছ আম্মু রান্না করবে, মাছের সাথে ফুলকা এবং এই যে নাড়িবুড়িগুলো, এগুলো কিন্তু খেতে আমার ভীষণ পছন্দের। তো আম্মু মাছের ঝোলটা রান্না করতে করতে আমি ভাবলাম যে মুরগির মাংসটা কিছুটা আম্মুকে এগিয়ে দিই। আর যখনই আম্মু মুরগির মাংস রান্না করে খুব ভালো করে ভেজে তারপরে রান্না করে। আর যেহেতু মুরগিটা একটু ঝাল ঝাল করে রান্না হবে, তাই সাফওয়ানের জন্য আমি আলাদা কিছু মুরগির মাংস উঠিয়ে রেখেছি। ওর জন্য একদমই ঝাল ছাড়া আলাদাভাবে মাংসটা রান্না করব। তারপর কিছুটা ফ্রিজে রেখে দিব, যখন প্রয়োজন হবে ওকে বের করে করে যেন খাওয়াতে পারি। তো এই তো আমি হচ্ছে মুরগিটা ভেজে দিব, কারণ আম্মু বাসার অনেকগুলো কাজ করছে, তো ভাবলাম আমি ভেজে দিই, তাহলে আম্মু এসে রান্নাটা বসিয়ে দিতে পারবে। সরিষার তেল দিয়ে আমাদের বাসায় বেশিরভাগ রান্নাগুলো করা হয়, বিশেষ করে মাংস আইটেম, আর এটা কিন্তু আমাদের বাসার সবার ভীষণ পছন্দের। এই তো আমি মুরগির মাংসগুলোর মধ্যে একটু হলুদ, লবণ আর লাল মরিচের গুঁড়ো, সেই সাথে একটু ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে সরিষার তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচ ভাজার পর দ্বিতীয় ব্যাচটা ভেজে নিচ্ছি, আর এই তো এখানে সাফওয়ানের জন্য ঝাল ছাড়া মুরগির মাংস রান্না করছি। আর এদিকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তারই মধ্যে আমাদের নতুন ফার্নিচার চলে এসেছে, আর এই বৃষ্টিতে প্রায় আধা ঘন্টার মতো নিচে ফার্নিচারগুলো ভিজেছিল। আর এই যে দেখেন কি অবস্থা, পানিতে প্রত্যেকটা ফার্নিচার থেকে একদম চুপ চুপ করে পানি পড়ছিল। এখানে একটা লেদারের সোফা কিনা হয়েছে, এটা আমাদের নতুন যে ড্রয়িং রুমটা হবে সেখানে রাখার জন্য। তো আস্তে আস্তে পুরো রুমটাই সাজাবে, কিছুটা সময় লাগবে। আর এখানে একটা নতুন খাট কিনা হয়েছে, যেহেতু এখন বেডরুম বেড়েছে তাই খাটটাও লাগবে। আর শুধু এটা না, এটা ছাড়াও আরও একটা খাট কিনা হবে। তো আপাতত ফার্নিচারগুলো এনে এই রুমে রাখা হচ্ছে, যাতে বৃষ্টির পানি যেগুলো লেগেছিল ফ্যানের বাতাসে খুব ভালো করে এগুলো শুকিয়ে যেতে পারে। পুরো বাসায় যেহেতু ধুলোবালি জমে আছে, তাই সব জায়গায় ধুলোবালি। সাফওয়ান যেহেতু সোফায় উঠছিল, তার পা থেকে প্রচুর পরিমাণে ধুলাবালি জমেছিল। তো আম্মুকে বলছিলাম এটাকে একটা চাদর দিয়ে আপাতত কিছুদিনের জন্য যেন ঢেকে দেওয়া হয়। একদিনে যেহেতু সব কেনা সম্ভব না, তাই আস্তে আস্তে টুকটাক করে সব কিছু কিনবে এবং পুরো ফ্ল্যাটটাই হচ্ছে আমরা সাজিয়ে নিব। তো আমি আস্তে আস্তে আপনাদের সাথে সব ভিডিওগুলোই শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।